আপনি কি করছেন এটা? काय नहीं करेगा रिकॉर्डिंग करेगा क्या नहीं करेगा मीडिया वाला তুই মোবাইল করবে? মোবাইল কেন করছো আমার তুমি? মোবাইল কেন করছো? সাংবাদিকের মোবাইল কাড়া হলে সাধারণ নাগরিকদের অভিজ্ঞতা পরিষ্কার। জাতীয় সড়কে গাড়ি আটক, জরিমানা নিয়ে বচসা। আর সেই ঘটনায় ক্যামেরায় বন্দি করতে বাধা সাংবাদিককে। পশ্চিম বর্ধমানের আসানসোল সংলগ্ন 19 নম্বর জাতীয় সড়কে শনিবার দুপুরে পরিবহন দপ্তরের আধিকারিকদের সঙ্গে এক ট্রাভেলার গাড়ির যাত্রীদের বচসা ঘিরে উত্তেজনা ছড়ায়। সূত্রের খবর, ঝাড়খণ্ডের দিক থেকে বিয়ে বাড়ি সেরে মহিলা ও শিশুদের নিয়ে গড়বেতার উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি। সীমান্ত পার করে আসানসোল এলাকায় প্রবেশের পর গাড়িটি আটকায় পরিবহন দপ্তর। অভিযোগ, কাগজপত্রের সমস্যার কথা জানিয়ে জরিমানা করার কথা বলা হয় এবং গাড়ি নিয়ে অফিসে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অপরদিকে গাড়ির পক্ষের দাবি, বর্তমানে সরকারের অনলাইন ব্যবস্থার মাধ্যমে জরিমানা দেওয়া সম্ভব, তাই সেখানেই ফাইন কেটে নিলে তারা অনলাইনে জমা করে দেবেন। এমনকি প্রয়োজনে চালককে অফিসে নিয়ে গিয়ে জরিমানা জমা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। তবে আধিকারিকদের তরফে সম্পূর্ণ গাড়ি অফিসে নিয়ে যাওয়ার কথা বলা হয় বলে অভিযোগ। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এমন সময় ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক পুরো বিষয়টি নিজের মোবাইলে ধারণ করছিলেন। অভিযোগ উঠছে, সেই সময় এক ব্যক্তি হঠাৎ তার হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। সূত্রের মারফত জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি নাকি সংশ্লিষ্ট আধিকারিকের গাড়ির অস্থায়ী চালক। যদিও এই অভিযোগের বিষয়ে দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সাংবাদিক প্রতিবাদ করলে আরটিও আধিকারিক তার পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র চাওয়া অবশ্যই নিয়মসঙ্গত প্রক্রিয়া। তবে প্রশ্ন উঠছে, যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে কথা বলে বিষয়টি মেটানো যেত কিনা। মোবাইল হাত থেকে কেন কাড়বে? এবং এমন এক ব্যক্তি মোবাইল কেড়েছে যে সরকারি আধিকারিকও নন। স্থানীয় চালকদের একাংশের দীর্ঘদিনের অভিযোগ, গাড়ি ধরার সময় মোবাইল কেড়ে নেওয়া বা ছবি তুলতে বাধা দেওয়া হয়। যদিও এই অভিযোগ পরিবহন দপ্তর বারবার অস্বীকার করে, তবে এদিনের ঘটনায় মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টার বিষয়টি ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এক সাংবাদিকের যদি মোবাইল কেড়ে নেওয়া হয় তাহলে সামান্য নাগরিকদের কি অবস্থা হবে? সব মিলিয়ে একদিকে জরিমানা ও অফিসে গাড়ি নিয়ে যাওয়ার নির্দেশ নিয়ে বিতর্ক, অন্যদিকে সাংবাদিকের ছবি তুলতে গিয়ে বাধার অভিযোগ। ঘটনাটি এখন আলোচনায়। এই বিষয়ে পরিবহন দপ্তরের আধিকারিকদের বক্তব্য এবং গাড়ির যাত্রীর বক্তব্য দুপক্ষের মতামতই আমরা তুলে ধরব এবং আপনারাও নিজেদের মতামত জানাতে একদম ভুলবেন না। हम लोग शादी से लौटे, रात भर जागे, परेशान है। ये 2 मिनट का काम सर बोल रहे हैं। अरे आज ऑनलाइन हर चीज हो चुका है। ड्राइवर को लेके जाइए, अपना टैक्स सिलेक्ट कीजिए, गाड़ी को क्यों मूव कीजिएगा? गाड़ी को मूव करने का मतलब 1 घंटा। वो रिक्वेस्ट करे, वो अपना जीत पे अड़े हुए हैं। माने फाइन अगर होगा तो आप लोग देने के लिए तैयार है? हाँ, सिस्टम से जो होगा वो देगा, लेकिन गाड़ी ऑफिस क्यों जाएगा? 2 मिनट का जब काम है तो इनसे रिक्वेस्ट किया है कि लेडीज है, बच्चा है, आप ड्राइवर को लेके जाइए, गाड़ी लेके क्यों जाएंगे अड़े हुए? गाड़ी बोलते फोर्स बुला के अंदर कर देंगे, ये कर देंगे बोल रहे हैं। कहाँ से आ रहे थे सर आप लोग? हम लोग आ रहे गोविंदपुर से, बेटलोक से। और कहाँ जाइए? जाना गौड़बेता। गाड़ी का परमिट है? ये शादी का है तो अरे परमिट नहीं है, ये बोले टैक्स नहीं है। आप टैक्स ऑनलाइन लीजिए। आज चला ऑनलाइन का हर चीज जमाना, गाड़ी का क्यों आप ऑफिस लेके जाएंगे? लेडीज बच्चा हम लोग रिक्वेस्ट कर रहे हैं, लेडीज बच्चा गाड़ी को आप साइड पे ले लीजिए, उस रोड में ले लीजिए। वही उसके बाद नहीं है वो ওনার অল ইন্ডিয়া পারমিট উনি করেছেন, উনি অথরাইজ করেছেন, কিন্তু অল ইন্ডিয়ার ফিস দেখুন, আমি তো কোনো গভর্নমেন্ট অফিসে আমি বাইরে দিতে পারি না। আপনি বলছেন উনি এই গাড়িটা কোনো অথরাইজ অল ইন্ডিয়া পারমিটের ফিস দেয়নি, সেই জন্যই ফাইন হবে। তো ওনারা বলছেন যে ফাইন দেবেন, কি দেবেন, গাড়িটা এখানে থাক। এখানে সেটা তো ভবিষ্যৎ নয় দেবো, গাড়িটা পাশেই অফিস আমার, অফিসে যাবে, অফিসে গিয়ে ট্যাক্সটা কাটবেন, হয়ে যাবে। আমি চালান করতে উনি ফাইন জমা দেবেন, খুব বেশি এর কি আছে।